ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত অনেকে প্রকাশ্যে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, নাশকতা সহ বিভিন্ন ঘটনার মামলায় এজাহার নামীয় আসামিদের অনেকে 6 মাসেও গ্রেফতার হয়নি। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। অনেকে বলছেন, হামলাকারীদের অনেককে বিভিন্ন স্থানে ভ্রমণে দেখেছেন, প্রকাশ্যেও ঘুরে বেড়াচ্ছেন। তবে পুলিশের ভাষ্য, ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা, হত্যা চেষ্টা, অস্ত্র সরবরাহ সহ নানা অভিযোগের দায়ের মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে পুলিশের কাছে সংরক্ষিত ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনাক্ত করে অনেককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে একাধিক সূত্র জানিয়েছে, বিভিন্ন থানার এজাহার নামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরছেন। নিউ মার্কেটে ছাত্র আন্দোলনে হামলা করতে অস্ত্র সরবরাহকারী সাবেক যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন কোতোয়ালি থানার মামলার এজাহার নামীয় আসামি জিনাত সোহানা। 3 মামলা এজাহার নামীয় আসামির সঙ্গে ভ্রমণ করছেন পুলিশ সদস্য। বর্তমানে ডেভিল হ্যান্ড অভিযানের মামলায় অভিযুক্ত রাঘব বোয়ালদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে অনেকে চট্টগ্রাম ছেড়েছেন এবং অনেকে আত্মগোপনে আছেন। এইসব ব্যক্তিদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য আছে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনের তথ্য মতে, জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত, সহিংসতায় 18,000-এর বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে 622 জন। এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া। আন্দোলনের সময় নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। এদিকে ঠাকুরগাঁওয়ে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভুল্লি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার দাবি করছেন, তিনি আটক এক আসামিকে সদর থানায় হস্তান্তর করেছেন। অথচ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান বলেছেন, তারা এমন কোনো আসামি গ্রহণ করেননি। এ ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও দায়িত্ব পালন নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই পরস্পর বিরোধী বক্তব্যে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে আসামি গেল কোথায়? গোপন সূত্রের দাবি, মোহাম্মদ আলীকে আসলে সদর থানায় নেওয়া হয়েছিল, কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেও সদর থানায় এমন অভিযোগ উঠেছিল। একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকদিন ধরেই শুনছি টাকা দিলে আসামিকে ছেড়ে দেওয়া হয়। এর আগেও এমন এক ঘটনায় এক এএসআইকে বদলি করা হয়েছিল। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা বিচার পাচ্ছেন না, অথচ অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের এমন ভূমিকা আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। অনেকেরই প্রশ্ন, আইনের শাসন কি কেবল দুর্বলদের জন্য? প্রভাবশালী হলে কি পুলিশও অসহায় হয়ে পড়ে? এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে।